হাজার হাজার মানুষ আপনারা এই দুপুর বেলায় প্রোগ্রামে চলে এসেছেন। নিঃসন্দেহে এই রাসূল প্রেমের বহিঃপ্রকাশ, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। ঈমানদার কাকে বলে? আমি আসার সময়ও একটি হাদিস হুজুরের জবান থেকে শুনেছি। সন্তানের চাইতে, মা বাবার চাইতে, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার রাসূলকে ভালোবাসা কোনো গোষ্ঠীর দাবি না, সেটা ঈমানের দাবি। দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, সেই দুইটা কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। এর মধ্যে একটি কোয়ালিটি হলো তার ঈমান থাকতে হবে আর নেক আমল থাকতে হবে। তো ঈমান আর নেক আমলের অপূর্ব একটি সমাহার ফরাজিকান্দি ওয়েশিয়া দরবার শরীফ। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে অসংখ্য উলামায়ে কেরামের বিস্তৃতি সারা বিশ্বময়। এই মাদ্রাসার বহু ছাত্র ম্যাজিস্ট্রেট, এই মাদ্রাসার বহু ছাত্র প্রশাসনিক বিভিন্ন জায়গায়, এই মাদ্রাসার অনেক ছাত্র মাদ্রাসার প্রিন্সিপাল। এটাই তো আল্লাহর ওলিদের জ্বলন্ত কারামত। কথা বলেন ঠিক কিনা? তো সবচাইতে বড় কথা হলো ঈমান খুব গুরুত্বপূর্ণ সম্পদ। টাকা গেলে টাকার আশা করা যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায়। খুব মনোযোগ, রাসূল বলছেন সকালবেলা ঘর থেকে বের হবে, বিকালবেলা ঈমান যে কোন ফাঁকে চলে গেছে টেরও পাবে না। রাতের বেলা ঘুমিয়েছে, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ঈমান যে কোন ফাঁকে বেরিয়ে গেছে টেরও পাবে না। এই জন্য এটাকে পাহারা দিয়ে রাখতে হয়। মোবাইলে ব্যাটারি না থাকলে, চার্জ না থাকলে কল করা যায় না। আপনার ঈমান ধরে রাখতে গেলে একটা টাওয়ার থেকে সবসময় নেটওয়ার্ক রাখতে হয়। এই টাওয়ারটা হলো আল্লাহর ওলিদের দরবার। আল্লাহর ওলিদের দরবারে যদি আপনি আদব নিয়ে আসতে পারেন, আপনি যদি আদব নিয়ে আসতে পারেন, আপনি কতটুকু লেখাপড়া করছেন আমি জানি না, আপনি যদি আদব নিয়ে আসতে পারেন আপনার কাজ হয়ে গেছে। মুর্দা কলব জিন্দা হয়ে গেছে যদি আদব থাকে। গত রমজান মাসে যে রোজা রেখেছেন কবুল হয়েছে কিনা আমরা জানি। নামাজ যে পড়েছি কবুল হয়েছে কিনা আমি জানি। এটার গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমার হাতে। তো কি নিয়ে আপনি কবরে যাইবেন? আমি তো অন্ধকারের মধ্যে আছি। এত নামাজ পড়লাম, কবুল হয়েছে কিনা আমি জানি না। রোজা রেখেছি, কবুল হয়েছে কিনা আমি জানি না। কোন আমল কবুলের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই। তাহলে কি নিয়ে আপনি উঠবেন? আপনি কাজ করতে থাকেন। সবচেয়ে বড় হলো নবীর মহব্বত। নবীর মহব্বত যখন থাকবে, রসুল আপনাকে আল্লামা ডক্টর শেখ মনজুর আহমদ রাফাই হুজুরের মতন চরণে টেনে নেবেন। ভাইরা আমার, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না। আল্লাহর ওলি হতে গেলে লাগে আল্লাহর ওলিদের সোহবত। মাদ্রাসায় পড়লে কোরআন হাদিস শিখে, এলেম শিখে আলেম হয়। আর এই এলেমের পাশাপাশি যখন আধ্যাত্মিকতার চর্চা হৃদয়ে ধারণ করে, তখন সেটা নূরুন আলা নূর হয়। কথা বলেন ঠিক কিনা?
ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তাসাব্বুর, তাসদিক, বায়ান, এগুলো সাহচর্যের দ্বারা অর্জিত হয়, হুজুরের কাছ থেকে অর্জিত হয়, পাঠশালার মাধ্যমে অর্জিত হয়। এই এলেমের ভাইরও আরেকটা এলেম আছে, রিয়াজতের দ্বারা, সোহবতের দ্বারা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে আসে। এটার নাম হলো ইলমে লাদুনি। দেখবেন মাটি কাটতেছেন কোদাল দিয়া, সিএনজি চালাইতেছেন, কিন্তু আপনার নাম বান্দা থেকে আল্লাহর বন্ধুর খাতায় উঠে গেছে। এই যে বিশাল বড় একটি প্রোগ্রাম, এখানে খুব বেশি খুঁজে কিন্তু ম্যাজিস্ট্রেট পাবেন না। দুনিয়ার সুশিক্ষিত সুশিক্ষিত বহুত লোক কিন্তু এসির ভিতরে এখন বসা। আপনি বোঝেন না বান্দা বন্ধুর পার্থক্যটা কি। বান্দা কখনো 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 দুনিয়ার মাতালে হারিয়ে যায়, আর ওই বান্দা যখন ওলি আল্লাহর চরণে যায়, তার মাঝে দিন নাই, রাত নাই, ঝড় নাই, তুফান নাই, রৌদ্র নাই, যখনই রসুল প্রেমের ডাক দেওয়া হবে তখন আরামের ঘুম হারাম করে ফেলে দিয়ে তারা রৌদ্র নাই, তুফান নাই, নবীর মহব্বতের ময়দানে চলে আসবে। এগুলো কিন্তু পার্থক্য। কিছু পারেন আর না পারেন, অন্তত বলতে পারবেন যে ওয়েসে দরবার শরীফে আমরা গিয়েছিলাম, এই প্রখর রৌদ্রের মাঝে আমরা বসে তোমার বন্ধু নবীর আলোচনা শুনেছিলাম, কপাল থেকে ঘাম ঝরেছে। আল্লাহ যদি রাজি হয়ে যায়, এই ঘামগুলো মিজানের পাল্লায় উঠে যাবে। এখানেই পার্থক্য। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন যারা ঈমানদার হবে তাদের অভিভাবক আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমানদার হবে আমার আল্লাহ নিজেই তাদের অভিভাবক। আর আল্লাহ যখন তাদের অভিভাবক হয়ে যায়, তখন আল্লাহ পাক সে যদি কোনো মুসিবতে থাকে, অন্ধকারে থাকে, তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। আপনারা আজকে আলোর দিকে এসেছেন। দুনিয়ার কোনো ধান্দা, দুনিয়ার কোনো কলুষতা আপনাকে গ্রাস করতে পারে নাই, কারণ ঈমানদারদের অভিভাবক হলেন একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ যখন অভিভাবক হয়ে যায়, আল্লাহ বলছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রেমিক বান্দাটাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। আর যারা কুফরি করেছে, যারা কাফের, তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। শয়তান যখন কাহার অভিভাবক হয়ে যায়, আল্লাহ ওই শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ যেমন করে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, এখানে আলো মানে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর শয়তান তাগুত তাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, এই অন্ধকার মানে হলো জাহান্নাম। হুম ফিহা খালিদুন। ওই জাহান্নামের ভিতরে তারা চিরস্থায়ী হয়ে যাবে। ওই জাহান্নামের ভিতরে কাফেররা চিরস্থায়ী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে, এদের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমার আল্লাহ দিয়েছেন, তারা সাকসেস। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, এরা সব জান্নাতি। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
যারা ঈমানদার হবে এবং যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আর ওই জান্নাতটা আল্লাহ দিবেন যে জান্নাত দিয়া নহরগুলো প্রবাহিত। ওই নদী থেকে বাতাস যখন প্রেমিকের গায়ে লাগবে, তখন প্রেমিকের অল বডিতে নবী প্রেমের ধুলা লাগবে, আল্লাহর প্রেমের ধুলা লেগে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, দুইটা কোয়ালিটি যার হৃদয়ে থাকবে সে জান্নাতি। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই দুইটা কোয়ালিটি যদি কেউ অর্জন করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র ঈমানদার আর নেক আমলদার ছাড়া। কথা কোন ঠিক কিনা? এই ফরাইজিকান্দি ওয়াসিয়া দরবার শরীফ হলো ঈমানের বাজার। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য যুবক, এই দরবারে আসলে মুর্দা কলব জিন্দা হয়। বিয়াদবি করে দরবারে ঢুকে গেলে আদবওয়ালা হলে হয়ে বের হয়। এই দরবারে শৃঙ্খলা, সুশৃঙ্খলা, আদব, আখলাক, সিরত, সুরত বড় চমৎকার। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। এই জন্য যুবক ভাইয়েরা, যার অন্তর ঠিক থাকবে, দুনিয়ার সব কিছু আমার আল্লাহ তার তাবেদার বানায় দিবে। কথা কোন ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। এই জন্য যুবক পায়ে হাত থেকে বলে দিয়ে যায়, ঈমানের বাজারে বর্তমানে আগুন লাগছে। যারে ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না, সেই নবীর বিরুদ্ধে কিছু শায়েখ পূজারীরা লেগে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তালিবাসিকের শাহ এক